আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে মুমিন বান্দা শুনো শুনো, আমি যখন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমাদেরকে তখন আমি বলি নাই হে বান্দা তুমি আকসার আমল করো এবং আমাকে রাজি খুশি করো। আকসার আমল করার দ্বারা আমাকে রাজি খুশি করতে পারবা না। আকসার আমল করলা কিন্তু এই আমলের দ্বারা কোনো ফায়দা হয় না। যদি তুমি আহসান আমল করো, এই আহসান আমল করার দ্বারাই আমি রব্বে কারীমের নৈকট্য অর্জন করতে পারবা। এই আহসান আমল করার দ্বারা আমি মালিকের শুকর গুজার করতে পারবা। এই আহসান আমল করার দ্বারা আমি মালিকের অবস্থান হাসিল করতে পারবা। যদি আহসান আমল না করো রে মুমিন, তাহলে তোমার অবস্থা কি হবে আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখনই আরেকটি হাদিস তেলাওয়াত করেছি, হাদিসটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিসের তরজমা আমরা সবাই জানি, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদের বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে। কোন মাসে বলেন? রজব এবং শাবান মাসে। ও বাল্লিগনা, বাল্লিগনা শব্দের অর্থ পৌঁছে দেওয়া, বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা রজব এবং শাবান মাসে আগ মুহূর্তে যে ব্যক্তি বেশি বেশি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের জিন্দেগি এবং বারাকা জিন্দেগির মধ্যে সমস্ত অবস্থানে বারাকা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই দোয়াটা যখন আমাদের হৃদয়ের মধ্যে পিট করে নিব, আরেকটা ইমানের স্তর চলে আসবে। সেটা কিভাবে? রমজান মাস সামনে এসে পড়েছে। রমজান মাসের বেশি দেরি নাই, আজকে 16 তারিখ, আগামী মাসের 15 তারিখ শবে বরাত, সম্ভাব্য তারিখ আগামী মাসের 15 তারিখ শবে বরাত। এরপর আবার রমজান মাসের 15 দিন পরের থেকে শুরু হয়ে যাবে, অর্থাৎ আর হাতে গোনা 1.5 মাস আছে। রমজান অতি নিকটে। এই জন্য রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, রমজানের জন্য প্রস্তুতি নেওয়াও একটা ইমানের খুঁটি। শুরুতে একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিসটি হলো ও সৌম রমাদান, সৌম রমজান মাসে রোজা পালন করা। রমজান মাস আমাদের নিকটবর্তী। এই রমজান মাসের কিছু আমল আছে। এই রমজান মাসের আগ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা বেশি বেশি কোন কোন সুন্নাত জিন্দা হয়েছে, এই সুন্নতগুলো জানা দরকার আছে কি না? আছে। 1 নাম্বার সুন্নত হলো, এই রমজান মাস যখন আসতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিতেন। কাদেরকে ডাক দিতেন? সাহাবায়ে কেরামদেরকে। আর ওই যুগে যে সমস্ত মানুষ আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছিল সবাই সাহাবী ছিল, সবাই সাহাবী ছিল, অর্থাৎ সবাইকেই ডাক দিতেন। সবাইকে ডাক দেওয়ার পর বলতেন, শুনো, রমজান মাস তো চলে আসছে, এখন কিছু কিছু আমল করার দরকার, কিছু কিছু কাজ করা দরকার, যে কাজের দ্বারা মুমিনরা সজাগ হবে, যে কাজের দ্বারা যারা অপারগ তারা পারগতায় ফিরে আসবে। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে মুমিন শুনো, হে সাহাবী শুনো, রমজান মাস আসার আগ মুহূর্তে যে তোমার প্রতিবেশী তাকে তুমি লক্ষ্য করো, সে সবল না অসবল, যে সবল হয়ে থাকে তাকে নিয়ে তুমি অসবল যে তার নিকট দাপিয়ে পড়ো, তাকে সবল করে তুলো, তাকে হালকা কিঞ্চিত সাহায্য করো। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার তালকিন করতেন যে বেশি বেশি দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ এই দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যদি অভাবযুক্ত থাকো, অভাবযুক্ত থেকে অভাব মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে রমজান মাস আসার আগ মুহূর্তে যে সমস্ত অসুস্থ ব্যক্তিবর্গ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেন যে আল্লাহ তাদেরকে অচিরে আপনি সুস্থ করে দেন, যাতে রমজানের রোজা রাখতে পারে, এবং তাদেরকে বেশি বেশি দেখতে যাইতেন এবং তাদের জন্য দোয়া করতেন, যতটুকু পারে তাদেরকে সাহায্য করতেন। অথবা যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে ইসলামের ভিতর অনবরত নাই, ইসলামের বাহিরে, তাদেরকে ইসলামের দিতে দাওয়াত দিতেন। কারণ রমজান মাসের 2 মাস যেটা, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমতের মাস। এই 2 মাসে সমস্ত যুদ্ধ
বাতিল ছিল যে এই 2 মাসে কোনো যুদ্ধ করা যাবে না, কারণ সামনে রমজান মাস। এই 2 মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই 2 মাসের ভিতর তোমরা কোনো হানাহানি কাটাকাটি কিছুই করতে পারবে না, বাতিল ছিল। এই 2 মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিনদেরকে এই তালকিনগুলা দিতে থাকতেন। আর এই 2 মাসের আগ মুহূর্তে রজব মাসের অর্থাৎ শাবান মাসের 26 তারিখ আমরা সকলে জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে মেরাজে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? যেখান থেকে আমাদের জন্য হজ নিয়ে আসেন, যেখান থেকে নামাজ নিয়ে আসেন, যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা নিয়ে আসেন, যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পুঙ্খানু ইবাদতগুলা নিয়ে আসেন। সেটা কিভাবে আমরা অনেকেই জানি না। আসলে শবে মেরাজের বিষয়টা যেটা, এটা যদি আপনি অন্তর দ্বারা ঈমান দ্বারা আপনি যদি স্থাপিত না করতে পারেন, আপনার ইমানে কমজোরি রয়েছে, আপনার ইমানে ঘাটতি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শবে মেরাজের ওয়াকিয়া আমরা সবাই জানি, কিন্তু আসল ওয়াকিয়া কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মে হানির ঘরে আত্মীয় স্বজনদের সাথে শুয়েছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল, বলেন কোন ফেরেশতা? হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম আসলো, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদারের জন্য আল্লাহ আপনাকে ডেকেছে। কোথায় ডেকেছে? দিদারের জন্য। দিদার বলতে মিলন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সাথে, তার প্যারে হাবিবের সাথে দেখা করার জন্য, বন্ধুর সাথে দেখা করার জন্য সরাসরি ভাবে ডেকেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে সশরীরে কিমনে যায় মানুষ? আবার আসমান চতুর্থ অর্থাৎ সপ্তম আসমান কিভাবে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুমিন বান্দার জন্য একটি হাদিস বলে দিয়েছেন। হাদিসটি হলো বুখারী শরীফের মধ্যে রয়েছে, ইবনে কাসিরের মধ্যে রয়েছে, 482 নম্বর পৃষ্ঠা। ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের যখন অন্তর, মানুষের যখন রূহ, মানুষের শরীর, এই দুইটা এক। এই দুইটা কি? এক। রূহ যদি আপনার ভিতর না থাকে তাহলে দেহের কোনো দাম হবে? তাহলে নিস্তর দেহ দুনিয়ার জমিনে পড়ে থাকবে, কেউ দাম দিবে না। এই রূহ যখন আপনার দেহের ভিতর থাকবে তখনই আপনার দাম হয়ে থাকবে, যদি আপনি সামান্য থেকে সামান্য হন কিনা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, 2 জন ফেরেশতা এসে সর্বপ্রথম আমাকে মসজিদুল আকসা, ফিলিস্তিনে যেটা, ওইখানে নিয়ে যাওয়ার পর সমস্ত আম্বিয়াগণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত লক্ষাধিক আম্বিয়াগণ ছিল তাদের সম্মুখে দাঁড় করিয়ে দেন এবং বলতেছে আল্লাহ রাসূল আপনি নামাজ পড়ান। তখন বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়েন। অতঃপর বুরাকে করে, কি করে বলেন? বুরাকে করে, যে যন্ত্রটা ছিল খচ্চরের থেকে ছোট, গাধার চেয়ে বড়, এমন একটি যন্ত্র যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। কার জন্য? স্পেশালি আল্লাহর রাসূলের জন্য। বলেন